নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভাণ্ডার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের বলবো সাবিত্রী সত্যবানের কাহিনী। বাঙালি সনাতন সংস্কৃতিতে এবং হিন্দু ধর্মে সাবিত্রী ব্রত বা সাবিত্রী সত্যবানের কথা অত্যন্ত মহিমান্বিত। এই গল্পটি একজন সতী বীণার একনিষ্ঠ প্রেম, বুদ্ধি এবং পতিভক্তির এমন এক অনন্য দৃষ্টান্ত, যার সামনে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজকেও হার মানতে হয়েছিল। আজও বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ব্রত পালন করেন। চলুন আজ আমি তাহলে শুরু করি সেই কাহিনী। মদ্রদেশের ধার্মিক রাজা অশ্বপতির কন্যা ছিলেন সাবিত্রী। তিনি যেমন রূপবতী ছিলেন, তেমনি ছিলেন গুণবতী ও তেজস্বী। বিয়ের বয়স হলে তিনি নিজের পছন্দ মতো স্বামী খোঁজার জন্য দেশ ভ্রমণে বের হন। বনে ভ্রমণ করার সময় তার দেখা হয় সত্যবানের সাথে। সত্যবান ছিলেন শাল্য দেশের অন্ধ রাজা দুম্মত সেনের পুত্র, যার রাজ্য শত্রুরা কেড়ে নেওয়ায় তিনি সপরিবারে বনে কুটিরে বাস করছিলেন। সত্যবান ছিলেন অত্যন্ত সৎ, পিতৃভক্ত এবং গুণী। সাবিত্রী মনে মনে তাকেই স্বামী হিসেবে বরণ করেন। সাবিত্রী যখন প্রাসাদে ফিরে নিজের পছন্দের কথা জানান, তখন সেখানে উপস্থিত পরম জ্ঞানী দেবর্ষি নারদ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। নারদ রাজা অশ্বপতিকে আড়ালে ডেকে বলেন, মহারাজ, সত্যবান সর্বগুণ সম্পন্ন হলেও একটি মস্ত বড় দোষ রয়েছে। আজ থেকে ঠিক 1 বছর পর অলৌকিকভাবে সত্যবানের মৃত্যু হবে। তার আয়ু মাত্র 1 বছর। রাজা অশ্বপতি এই কথা শুনে ভয় পেয়ে সাবিত্রীকে অন্য কাউকে বিয়ে করতে অনুরোধ করেন। কিন্তু সাবিত্রী অত্যন্ত দৃঢ়ভাবে উত্তর দেন, পিতা, ভারতীয় নারী মনে মনে যাকে একবার স্বামী বলে বরণ করে সেই তার পতি। ভাগ্য ভালো হোক বা মন্দ, আমি সত্যবানকেই বিয়ে করব। মেয়ের জেদের কাছে হার মেনে নেয় রাজা। তাই সে ধুমধাম করে বনের মধ্যেই সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দেন। বিয়ের পর সাবিত্রী রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা ত্যাগ করে বনের কুটিরে শ্বশুর শাশুড়ির সেবা করে দিন কাটাতে লাগলেন। কিন্তু তার মনে প্রতিটা মুহূর্ত নারদের বলা সেই মৃত্যুর দিনটির কথা কাঁটার মতো বিঁধছিল। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো। মৃত্যুর 3 দিন আগে থেকেই সাবিত্রী কঠোর উপবাস ও ব্রত শুরু করলেন। নির্দিষ্ট দিনে সত্যবান যখন বনের গভীরে কাঠ কাটতে ও ফলমূল সংগ্রহ করতে যাচ্ছিলেন, সাবিত্রীও তার সাথে যাওয়ার জেদ ধরলেন। বনের মধ্যে কাঠ কাটার সময় হঠাৎ সত্যবানের মাথা প্রচণ্ড ঘুরে উঠল এবং তিনি অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সেখানে কালো পোশাক পরিহিত, হাতে মহাকাল পাশ, যাকে বলে তরী, নিয়ে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ এসে উপস্থিত হলেন। যমরাজ সত্যবানের শরীর থেকে তার প্রাণবায়ু মানে আত্মা বের করে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। স্বামীর মৃতদেহ বনের মাটিতে রেখে সাবিত্রীও যমরাজের পেছনে পেছনে হাঁটতে শুরু করলেন। যমরাজ কিছু দূর গিয়ে পেছন ফিরে সাবিত্রীকে দেখে অবাক হলেন,
এবং বললেন, হে মর্তের নারী, জীবিত মানুষের যমলোকে আসার কোনো অধিকার নেই। তুমি ফিরে যাও এবং স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া করো। সাবিত্রী বিনীতভাবে উত্তর দিলেন, হে ধর্মরাজ, যেখানে আমার স্বামী যাচ্ছেন স্ত্রী হিসাবে তাকে অনুগমন করা আমার পরম কর্তব্য। কোনো শক্তি স্ত্রীকে পতির থেকে আলাদা করতে পারে না। সাবিত্রীর এই গভীর প্রতিভক্তি ও শাস্ত্রজ্ঞান দেখে যমরাজ মুগ্ধ হলেন। তিনি বললেন, সাবিত্রী, আমি তোমার ওপর প্রসন্ন। তোমার স্বামীর প্রাণ ছাড়া তুমি অন্য যে কোনো 3টি বর চেয়ে নাও আমার থেকে। সাবিত্রী অত্যন্ত চতুরতা ও বুদ্ধিমত্তার সাথে একে একে বর চাইলেন। প্রথম বর, আমার শ্বশুর দুমত সেন যেন তার হারিয়ে যাওয়া চোখের দৃষ্টি ফিরে পান। যমরাজ বললেন, তথাস্তু। দ্বিতীয় বর, আমার শ্বশুরের হারিয়ে যাওয়া রাজ্য যেন তিনি ফিরে পান। যমরাজ বললেন, তথাস্তু। তৃতীয় বর, যেটা চূড়ান্ত। সাবিত্রী অত্যন্ত শান্ত মাথায় বললেন, হে প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি শতপুত্রের জননী হতে পারি এবং আমার বংশপ্রদীপ যেন উজ্জ্বল থাকে। যমরাজ সাবিত্রীর বুদ্ধির ফাঁদ না বুঝেই তড়িঘড়ি বলে উঠলেন, তথাস্তু, তুমি শতপুত্রের মা হবে, এবার তুমি ফিরে যাও। বর পাওয়ার পরেই সাবিত্রী হাত জোর করে মুচকি হেসে বললেন, হে ধর্মরাজ, আপনি নিজেই আমাকে শতপুত্রের মা হওয়ার বর দিলেন, অথচ আমার স্বামীর প্রাণ নিয়ে চলে যাচ্ছেন। একজন পতিব্রতা সনাতন নারী তার স্বামী ছাড়া কিভাবে সন্তানের মা হতে পারে? আপনার দেওয়া বর সত্য করতে হলে তো আমার স্বামীকে জীবিত করতেই হবে, অন্যথায় আপনার বাণী মিথ্যা প্রমাণিত হবে। স্বামীর প্রাণের বিনিময়ে নিজের বুদ্ধির জোরে যমরাজকে ধর্ম সংকটে ফেলে দিলেন সাবিত্রী। যমরাজ বুঝতে পারলেন যে তিনি এক মহাশক্তি ও বুদ্ধিমতী নারীর কাছে হেরে গেছেন। যমরাজ হেসে বললেন, সাবিত্রী, তোমার প্রতিভক্তি এবং তীক্ষ্ণ বুদ্ধির কাছে আমি পরাজিত। আমি সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলাম। যমরাজ সত্যবানের আত্মাকে মুক্ত করে অদৃশ্য হয়ে গেলেন। সাবিত্রী ফিরে এসে বনের সেই গাছের তলায় সত্যবানের দেহের পাশে বসলেন। কিছুক্ষণের মধ্যেই সত্যবান যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠলেন। এদিকে তার শ্বশুর শাশুড়িও চোখের জ্যোতি ফিরে পেলেন এবং তাদের রাজ্যও পুনরুদ্ধার হলো। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রকৃত ভালোবাসা, একাগ্রতা এবং বুদ্ধির সঠিক প্রয়োগ থাকলে মানুষ জীবনের সবচেয়ে বড় বিপদ, এমনকি মৃত্যুকেও জয় করতে পারে। এই কারণেই আজও মা বোনেরা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে সদবা রূপ বজায় রাখতে সাবিত্রী ব্রত বা পাঁচালী পাঠ করেন। আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি এরকমই কাহিনী শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।